আপনারা নিবন্ধিত, আপনারা সবাই নিবন্ধিত হন। আমি ইনশাল্লাহ সবাইকে মূল্যায়ন করার চেষ্টা করব আমার মতো। শুধু সেটাই না, আমি আপনাদেরকে একটা কথা দিতে পারি, আগামী দিনে যদি এখানে ধানের শীষ সর্বোচ্চ ভোটে ইনশাল্লাহ নির্বাচিত হবে, নির্বাচনে পরে আমি আপনাদেরকে এমপির অংশীদারিত্ব করতে যাই। এমপির যে অংশীদারিত্ব সেটা আপনারা হবে, অর্থাৎ এলাকার যে উন্নয়ন হবে, আপনাদের রাস্তাঘাট, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা যে উন্নয়ন দরকার আপনারা যেটা দিবেন, আপনাদের এই এলাকার বিএনপি যেটা আমাকে দিবে সেটাই আমি সই করে দিব আমার নির্দেশক। অর্থাৎ এই মাধ্যমে আমার এলাকার মানুষ মনে করে যে না, এমপির একটা অংশীদারিত্ব, যে এমপির যে সম্মান ইজ্জত সেটা আমাদের সবার অংশী আমরা। কারণ আপনাদের মতামতের উপর ভিত্তি করে আমাকে মনোনয়ন দেওয়া হয়েছে, আমার মুখ থেকে মনোনয়ন দেয়নি। অতএব অবশ্যই এমপির সম্মান আপনাদেরকে পাইতেই হবে, পাইতেই হবে। আজকে বশিপুরে আমার ক্লাবে কাজ করে, কারণ এই বশিপুর একসময় আমার ইউনিয়নে ছিল সারাটা দেখুন আপনার এই বশিপুর, আমরা তখন এই 3 বছর 5 বছর পর তখন থেকেই বশিপুরের নাম শুনি আমরা। কারণ আপনার মুখ আপনার তো তখন সেই আপনার ধরেন যে 64-65 সালে কথা বলছি, তখন থেকে বশিপুরে না চিনলেও নাম দরকার। এখন আমার বাড়ি এই গ্রামে না হলেও আমি কিন্তু মনে করি বশিপুরে আমার বাড়ি। অতএব আমার বাড়ি আমার কালাইকুড়িতে সুবিধা পাবে, বশিপুরেও পৌঁছা একই সুবিধা পাবে। অতএব সমস্ত লোক, আমার গ্রামের লোক আমাকে যেভাবে আমি মূল্যায়ন করবো, আমি বশিপুরের 1 নম্বর ওয়ার্ডের মানুষকেও আমি একইভাবে মূল্যায়ন করতে পারলে, কারণ আমাদের সন্তানের বহু সমস্যার কোনো শেষ নাই। কারণ বিগত সরকার অন্য জেলার অন্য জায়গায় যতটা মানে ক্ষতি করেছে, সন্তানের ক্ষতি তার চেয়ে অনেক বেশি করেছে। তারা হসপিটাল থেকে শুরু করে রেল, জংশন, রাস্তাঘাট কোনো কিছুই কোনো অস্তিত্ব নাই, ঠিক না? এই পথে ধ্বংসের ধার প্রান্তে। যার কারণে আমাদের সন্তানের উন্নতির জন্য সন্তানের মানুষ যদি সবচেয়ে বেশি ভোট দেয়, আমি তারেক সাহেবকে বলতে পারবো সন্তানের মানুষ আপনাকে সবচেয়ে বেশি ভোট দিয়েছে, অতএব সন্তানের উন্নয়ন আপনাকে সবচেয়ে বেশি করতে হবে। এবং আমাদের সন্তানরা দীর্ঘদিন চাকরি বাকরি পায়নি, অবহেলিত ছিল, অবশ্যই আমাদের সন্তানকে আগে চাকরি বাকরির ব্যবস্থা আপনার করতে হবে। এই দাবি আমরা করতে পারি, সেই ব্যবস্থা কিন্তু আজকে আপনাদের হাতে। আপনাদের আজকে 3 মাসের পরিশ্রম, আগামী 5 বছর আপনাদের গোটা এলাকা, গোটা দেশ শান্তিতে থাকবে, এই আশা ব্যক্ত করে সবাই আবার ঐক্যবদ্ধ হয়ে এখনই মাঠে নামার উদাত্ত আহ্বান জানিয়ে আমি শেষ করতে চাই। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ অমর হোক, দেশ খালেদা জিন্দাবাদ।